আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর ঈসা, সামান্য একটা পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। এই পাথরখানাকে আমি আল্লাহ তৈরি করছি, কিন্তু এই পাথরের ভিতরে আমি মালিকের কি কুদরত অপেক্ষা করতেছে তুমি কি জানতে চাও বা তুমি কি দেখতে চাও? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি মালিক, দেখতে চাই, জানতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হুকুম চলে আসলো, ও পয়গম্বর ঈসা, তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠির দ্বারা পাথরের উপরে আঘাত করিয়া দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় হাতের লাঠির দ্বারা ওই পাথরের উপরে আঘাত করিয়া দিল। পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা চারটা টুকরো হয়ে চতুর্দিকে ছিটিয়ে গেল। এমন তো অবস্থায় পাথরের ভিতরে দেখতেছেন আমার মালিকের কুদরত, আমার মালিকের কুদরত। ওই পাথরের ভিতরে দেখতেছেন এক আল্লাহর বান্দা যায় নামাজের উপরে বইসা আমার মালিকের ইবাদতে মশগুল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পাথরের ভিতরে কি দেখতেছেন? যে আল্লাহর বান্দা যায় নামাজের উপরে ইবাদতের ভিতরে মশগুল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর বান্দা আমার মালিকের ইবাদতের ভিতরে মশগুল আছেন, যার কারণে কিছু বলতে পারতেছেন না। আল্লাহর বান্দার ইবাদত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেই বান্দা ওই পাথরের ভিতরে ছিল ওই বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়া দিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন, না যে চিন্তা করতেছেন, আমি যেই কয়জনকে কালিমার দাওয়াত দিয়েছি ওই কয়জন তো আমার সঙ্গী আছে, আমি যে পয়গম্বর ঈসা এই দুনিয়ার আর কেউ জানেন না, তাই এই আল্লাহর বান্দা এই পাথরের ভিতর থেকে কেমন করে আমার নাম জানল? গেলেন কিরকম ভাবে পাগল পারা হয়ে গেলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীদেরকে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে একটা পাহাড় বাজলো। কি বাজছে? পাহাড়। পাহাড় চেনেন না? এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য সঙ্গীদেরকে বলতেছেন, কিরে সঙ্গীরা, এই পাহাড়ের চূড়ায় কেউ আসেনি? বলে জানি না। বলে চলো গিয়ে দেখি এই পাহাড়ের চূড়ায় কাউকে পাওয়া যায় কিনা, আমার কালিমার দাওয়াত থেকে সে যেন বঞ্চিত না হয়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে রকমের পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। পাহাড়ের চূড়ায় কাউকে পাওয়া যাইতেছেন না। এমনও তো অবস্থায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর দেখতে পাইলেন। কি দেখতে পাইছেন? পাথর। পাথর দেখে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছেন, মালিকের কাছে সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছেন, ও দয়ার মালিক, এত সুন্দর পাথর আমাকে দেখাইলা, আমি তোমার কুদরতের কোনো শেষ নাই, কিন্তু এত সুন্দর পাথর আমার জীবনে আমি কখনো দেখি নাই। কার কাছে শুকরিয়া আদায় করছেন? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর ঈসা, সামান্য একটা পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো। এই পাথরখানাকে আমি আল্লাহ তৈরি করছি, কিন্তু এই পাথরের ভিতরে আমি মালিকের কি কুদরত অপেক্ষা করতেছে তুমি কি জানতে চাও বা তুমি কি দেখতে চাও? পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জি মালিক, দেখতে চাই, জানতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে হুকুম চলে আসলো, ও পয়গম্বর ঈসা, তোমার হাতে যেই লাঠি আছে ওই লাঠির দ্বারা পাথরের উপরে আঘাত করিয়া দাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় হাতের লাঠির দ্বারা ওই পাথরের উপরে আঘাত করিয়া দিল। পাথরের উপরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা চারটা টুকরো হয়ে চতুর্দিকে ছিটিয়ে গেল। এমন তো অবস্থায় পাথরের ভিতরে দেখতেছেন আমার মালিকের কুদরত, আমার মালিকের কুদরত। ওই পাথরের ভিতরে দেখতেছেন এক আল্লাহর বান্দা যায় নামাজের উপরে বইসা আমার মালিকের ইবাদতে মশগুল।
আল্লাহু আকবার, জোরে বলেন। পাথরের ভিতর কি দেখতেছেন? যে আল্লাহর বান্দা যায় নামাজের উপরে ইবাদতের ভিতরে মশগুল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর বান্দা আমার মালিকের ইবাদতের ভিতরে মশগুল আছেন, যার কারণে কিছু বলতে পারতেছেন না। আল্লাহর বান্দার ইবাদত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেই বান্দা ওই পাথরের ভিতরে ছিল, ওই বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়া দিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন না, যে চিন্তা করতেছেন আমি যেই কয়জনকে কালিমার দাওয়াত দিয়েছি ওই কয়জন তো আমার সঙ্গী আছে, আমি যে পয়গম্বর ঈসা এই দুনিয়ার আর কেউ জানেন না, তাই এই আল্লাহর বান্দা এই পাথরের ভিতর থেকে কেমন করে আমার নাম জানলো। শুধু তাই নাই, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখতেছেন যেই পাথরের ভিতরে যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছিল, আমার মালিকের প্রেমে মশগুল ছিল, ওই যায় নামাজের সামনে কিছু বেমৌসুম ফল দেখা যায়, যেই ফলগুলো মৌসুম ছাড়া পাওয়া যায় না, এমন কিছু ফল দেখতে পাইছে। ওই ফলগুলো দেখে আরো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর বান্দাকে এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা আমি যে পয়গম্বর ঈসা আপনি কেমন করিয়া জানলেন? আমি আপনার কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, জি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলে আমার এক নাম্বার প্রশ্ন হইল, আপনি তো আমার নাম জানার কথা না, কেমন করে আপনি আমার নাম জানলেন এটা জানতে চাই। দুই নাম্বারে হলো আপনার সামনে কিছু বেমৌসুম ফল দেখা যায়, এই বেমৌসুম ফলগুলো কোথা থেকে আসলো এইটা জানতে চাই। আর তিন নাম্বারে হলো আপনি এই পাথরের ভিতরে বৈশা কত বছর পর্যন্ত আমার মালিকের ইবাদত করতেছেন, আর ইবাদত করে করে আমার মালিকের দরবারে কি প্রার্থনা করেছে। আল্লাহর বান্দা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তর দিতে আছেন। ও পয়গম্বর ঈসা, আমি এই পাথরের ভিতরে একদিন নয় দুই দিন নয় 10,000 বছর পর্যন্ত মালিকের ইবাদত করতেছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন নয় দুই দিন নয়, আমি 10,000 বছর পর্যন্ত মালিকের ইবাদত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন এমন একটা সময় আসবে যেই তোমার সামনে একজন পয়গম্বর উপস্থিত হবেন এবং তার হাতের লাঠির দ্বারা তোমার পাথরের উপর আঘাত করবেন, তখন থেকেই তুমি দেখতে পাবে সব কিছু দুনিয়া। আর এই আমার সামনে বেমৌসুম ফল দেখা যায়, এই বেমৌসুম ফলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে সকাল সন্ধ্যা আমাকে পাঠিয়ে দেন। আমি জান্নাতি ফলগুলো ভোগ করি আর আমার মালিকের ইবাদতে মশগুল থাকি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আবার জিজ্ঞাসা করতেছেন, হযরত আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এই পাথরের ভিতরে বসে 10,000 বছর পর্যন্ত আমার মালিকের ইবাদত করেছেন, ইবাদত করে করে আপনি কি প্রার্থনা করেছেন আমার মালিকের কাছে, এইটা জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছেন, ও পয়গম্বর ঈসা, আমি এখানে 10,000 বছর পর্যন্ত মালিকের ইবাদত করে করে একটাই প্রার্থনা করেছি, আমাকে যেন শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ কবুল করে নেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কে সেই মুহাম্মদ, কে সেই পয়গম্বর?
যার উম্মত হওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, পাথরের ভিতরে বৈশা 10,000 পর্যন্ত ইবাদত করে করে প্রার্থনা করেছে। আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতেছেন, এই শেষ নবীর উম্মত হওয়ার জন্য আপনি কেন পাগল পারা হয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাই। এবার ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর ঈসা, আমি 10,000 বছর পর্যন্ত মালিকের ইবাদত করে করে প্রার্থনা করেছি, আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করিয়া নাও। কারণ হলো শেষ নবীর উম্মত এতটা দামি হবে, তা অন্য কোনো জবানার উম্মত হবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও পয়গম্বর ঈসা, জানেন শেষ নবীর উম্মতের পাওয়ার কথা। আমি যে 10,000 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে ইবাদত করলাম, ইবাদত করে করে যেই পরিমাণ নেকি কামাই করেছি, যেই নেকি হয়েছে তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একবার সুবহানাল্লাহ বলবেন, তার বিনিময় দিয়া দিবে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। মালিকের কাছে চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে, দয়ার মালিক, আমার দুনিয়ার বুকে নবুয়তের দরকার নাই, তুমি আমাকে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করিয়া নাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। এমনই কান্না করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারতেছেন না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নায় আসমান জমিন কান্না শুরু করিয়া দিল। এমন তো অবস্থায় ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর ঈসা, তুমি কান্না করবে না, তোমাকে আমি শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করিয়া নিলাম। এরে আল্লাহর বান্দারা, ওই পয়গম্বরের উম্মত আমরা, ওই পয়গম্বরের উম্মত আমরা সর্বপ্রথম এই শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। জোরে কান সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের মহব্বত আপনার আমার অন্তরের ভিতরে ঢুকানোর প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার বুকে থাকার জায়গা না, আজ না হয় কাল এই দুনিয়া থেকে আপনার আমার চলে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? এরে আল্লাহর বান্দারা, আপনার আমার রাসূলের উম্মত হিসেবে ওই পয়গম্বরের সামনে দাঁড়াতে হবে, কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন। এই জন্য আল্লাহর বান্দারা, এই দুনিয়া থেকে আপনার আমার চলে যেতে হবে, কথা ঠিক না বেঠিক? যেতে হবে না? এই জন্য ভালো আমল করে আমরা রাসূলের উম্মত হিসাবে যাতে কিয়ামতের ময়দানে পরিচয় দিতে পারি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাসূলের খাঁটি উম্মত হিসাবে কবুল করে নিক। সকলে বলুন আমিন।